হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো খুফিয়া নামের একটি মুভি দেখেছি, সেই মুভিটা নিয়ে। এই মুভিটা হলো যে যারা অ্যাক্টিং করেছে তাদের কথা বলবো, যে তাব্বু আছে এই জায়গায়, অমিকা গাব্বি, আলী ফজল, এইসব মানে মাস্টার মাইন্ড একজন অ্যাক্টর আছে ভাই, যেগুলোর কথা তাদের অনেক মুভি আছে। যে তাব্বুকে তো তোমরা সবাই চিনো, অমিকা গাব্বি একদম ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, এবং তাদের কথা মাস্টার মাইন্ড অ্যাক্ট্রেস একজন সবাই কম বেশি, এবং তাদেরকে নিয়ে এই মুভি, এবং এই মুভির ডিরেক্টর হলো বিশাল ভারদ্বাজ। তোমাদের কাছে একটা কথা বলি যে এই মুভিটা দেখার আগে 1% আমার এক্সপেকটেশন ছিল না মুভিটা কেমন হবে, কিরকম হবে, বা ধরো এই মুভিটা আমার ওরকম আশা অবশ্যই ছিল না। শুধুমাত্র এটা বিশাল ভারদ্বাজের মুভি, সেই হিসেবে আমি দেখা শুরু করলাম যে এই মুভিটা কেমন হবে। কিন্তু ভাই বিশ্বাস করো, এতটা ভয়ঙ্কর, আমি সারপ্রাইজ হয়ে গেছি যে এটা কি বলবো, যে আমার মুখের ভাষা আমি প্রকাশ করতে পারছি না যে কি মুভিটা ভাই এটা হয়েছে। স্পাই বলতে গেলে স্পাই থ্রিলার মুভি, রোমান্স, মিস্ট্রি সব কিছুতে একবার ভরা ভাই। এবং এই মুভিটা দেখা শুরু করলে একটা সেকেন্ডের জন্য তোমার স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। এই মুভিটা নেটফ্লিক্স দেখতে পারবে তোমরা। এবং এই মুভিটা 2.5 ঘন্টার একটা মুভি, 2.5 ঘন্টার একটা ধরো একটা সেকেন্ডের জন্য কাট দেয়নি, কারণ এই মুভিটা বিশাল ভারদ্বাজের মুভি ভাই। তোমার বিশাল ভারদ্বাজ এরকম ভাবে এই মুভিটা গ্রিপিং করেছে যে তোমার দেখলে চোখ জুড়িয়ে যাবে ভাই মুভিটাতে। এবং মুভিটা প্রত্যেকটা ধরো স্ক্রিন ভাই একটা সাসপেন্সের ভিতরে থাকে, যে এরপরে কি হবে সেটা বিল্ড আপ দেয়, এবং সাসপেন্সের ভিতরে থাকে প্রত্যেকটা সিন। এবং এই মুভিতে সবচেয়ে বড় পয়েন্ট হলো যে এই মুভিতে তোমার যে অনেকগুলো অ্যাক্টরকে ধরো নিয়ে তারপর একটা সাসপেন্সের মতো ক্রিয়েট করার চেষ্টা করেছে বিশাল ভারদ্বাজ। তার সেজন্য ধরো এই মুভিটা আরো আরো একটা ধাপ এগিয়ে গিয়েছে এই মুভিটা। এবং এই মুভিটার কথা বলতে গেলে, যে এই মুভিটার কাহিনী হলো মূলত যে একটা অফিসার থাকে, যে আলী ফজল, সে র এজেন্ট থাকে আর কি। সে আর কি যে লিক করে দেশের আর কি, যে তারা মনে করে তাব্বু যে থাকে, তাব্বু তারা যে ইনভেস্টিগেশন অফিসার থাকে, তারা মনে করে হয়তোবা তিনি দেশের সাথে গাদ্দারি করছে, দেশের সাথে বেইমানি করছে, দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলো অন্য দেশে পাচার করছে সেরকম। সেই জন্য তার পিছনে স্পাই লাগিয়ে দেয়। তারা সারাদিন বাড়িতে সারা সব জায়গায় ক্যাম্প লাগিয়ে দেয়, যে তাকে দেখানোর জন্য যে তিনি কি কি কাজ করছে আর কি, যে তার উপরে নজরদারি করছে। সেইটা নিয়ে এই পুরো মুভিটা পুরোটা। এবং এর থেকে বেশি জানতে হলে তুমি মুভিটা পুরোটা দেখতে হবে। এই মুভিটা ধরো একটা একবারে সাসপেন্সের ভিতরে দিয়ে যায়, এবং তোমার 10 মিনিট পর পর একটা এরকম ভাবে ধরো এই গ্রিপিং ধরো সিন দেয়, যে তোমার ওই সিনগুলো দেখলে ভাই মাথা খারাপ হয়ে যাবে। এবং এই মুভিতে আরেকটা ক্যারেক্টার আছে, যেটা একটা মার ক্যারেক্টার, সেটা ভাই স্পেশাল ভাই, যে তুমি দেখলে এটা ভয়ঙ্কর লাগবে ভাই। তুমি যে ওইটা মুভিতে দেখো, আমি এটা তোমাদের এটা কি বলবো, যে ভাই বলার কোনো ভাষা নেই আমার মুখে। যে এবং অবশ্যই এই মুভিটা শুধুমাত্র যে বিশাল ভারদ্বাজের মুভি সেজন্য না, তোমার এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তাদের জন্য এই মুভিটা অন্তপক্ষে দেখতে পারো ভাই, যে তারা অ্যাক্টিং করেছে। এবং এই মুভির বিজিএম এবং মুভির কাহিনীর দিক দিয়ে দেখতে গেলে দ্য বেস্ট মুভি বলিউডের ভাই। যে তুমি অন্যান্য স্পাই মুভি দেখবে, পাঠান, জওয়ানের অন্যান্য মুভি, সেইগুলো মুভি থেকে অন্তপক্ষে এই মুভিটা 1000 গুণ বেটার ভাই। 2023 সালে এসেছিল এই মুভিটা, অন্তপক্ষে ফার বেটার মুভি অন্যান্য মুভি। এবং এই মুভিটা দেখো, গিয়ে কেমন লেগেছে সেটাও জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।